আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ঘড়ি সংক্রান্ত যত সমস্যা পর্বের ২ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সো এই পর্বে আমরা দেখব আয়নাতে এবং বাস্তব জগতে। সো এই ২ টা জগতের ঘড়ির পার্থক্যগুলো কিরকম হয়? যেমন ধরেন আয়নায় দেখা গেল ৪:৩৫ বাজে, তাহলে প্রকৃত সময় কত হবে? তাই না? সো এইরকম প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন রকম চাকরির পরীক্ষা কিংবা ভাইভা কিংবা টেকনিক্যাল যেসব পরীক্ষাতে আমাদের মানসিক দক্ষতা রিলেটেড প্রশ্ন এসে থাকে। সো এই টাইপের প্রশ্নটা কিন্তু অনেক বেশি কমন একটা। সো এরকম প্রশ্ন দেখলে আপনি কি করবেন? আপনি কি এখন ধরেন আপনাকে প্রশ্ন করলো এটা, তো আপনি চিন্তা করবেন যে আয়নার সামনে যদি আমি ঘড়িটা রাখি তাহলে আয়নাতে ঘন্টার কাঁটা কোথায় যাবে, মিনিটের কাঁটা কোথায় যাবে। সো এভাবে চিন্তা করা কিন্তু অনেক টাফ এবং চিন্তা করার পরে উত্তর দেওয়াটাও কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সো আজকের ভিডিওতে আমরা খুবই শর্টকাট একটা ওয়ে শিখব। জাস্ট আপনি আ একটা সময় দেখবেন যেই সময়টা হইতে পারে আ আপনার ঘড়িতে বাস্তব ঘড়িতে দেওয়া, কিংবা এই সময়টা হতে পারে আয়নার ঘড়িতে দেওয়া। সো আপনি আয়নার ঘড়ি থেকে বাস্তব ঘড়িতেও সময়টা দেখার সাথে, সাথে বলে দিতে পারবেন, এবং বাস্তব ঘড়িতে যদি সময়টা বলা থাকে তাহলে আপনি আয়নার ঘড়িতে কত বাজবে সেটাও দেখার সাথে, সাথে বলে দিতে পারবেন আশা করি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে একটা ছোট ফিগার দেওয়া আছে, যে ফিগারে আয়নার প্রতিফলিত ছবিটা কিরকম হয় একটা ঘড়ির, সেটা এখানে খুব সুন্দর করে ফুটে উঠছে, তাই না? সো আপনারা এটা দেখলে একটা আইডিয়া নিতে পারেন। সো এবার আমি চলে যাচ্ছি আমাদের শর্টকাট যে ওয়েটা আমরা কিভাবে বের করব আসলে। হুম? সো আপনারা যে কাজটা করবেন, ধরেন আয়নায় দেখা গেছে ৪:৩৫ বাজে। বাস্তব ঘড়িতে বা প্রকৃত সময় কত? এটা বের করার জন্য খুব সুন্দরভাবে আপনারা ধরেই নিবেন যে ১ম এ আমাকে ১১:৬০ মানে ১২টা আরকি, ঠিক আছে? আমরা ১২টা যদি লিখি তাহলে ধরেন ১২:০০, তো ০০ থেকে বিয়োগ করা টাফ, এইজন্য আমরা ১১:৬০ ধরতেছি। সো ১১:৬০ থেকে আপনি জাস্ট এই যে ৪:৩৫ দেওয়া আছে না? আয়নায় দেখা গেল সময়। সো আয়নায় দেখা সময়টা বিয়োগ করে দিবেন। সো এটা যদি বিয়োগ করে দেই তাহলে কত হবে? ৪:৩৫, ৪:৩৫, ১১:৬০ থেকে ৪:৩৫ বিয়োগ করলে কত হবে? ৬০ থেকে ৩৫ বিয়োগ করলে হচ্ছে আ ২৫, এবং ১১ থেকে ৪ বিয়োগ করলে হচ্ছে ৭। সো এর মানে হচ্ছে প্রকৃত সময় হচ্ছে ৭:২৫। ভেরি সিম্পল। ঠিক আছে? প্রকৃত সময় কত? ৭:২৫। তাহলে আয়নায় দেখা গেল ৪:৩৫, তাহলে প্রকৃত সময় কত? ৭:২৫। অথবা আপনাকে বলল যে প্রকৃত সময় ৭:২৫, তাহলে আয়নায় দেখা গেল সময় কত? আপনি সেইম কাজটা করবেন। ১১:৬০ থেকে ৭:২৫ বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিলেই আপনি মেইন সময়টা পেয়ে যাবেন আরকি। ঠিক আছে? সো আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখি। সো এখানে এই প্রবলেমটা আরেকটা নেওয়ার কারণ হচ্ছে, এখানে দেখেন ১২:১৭ বাজে। সো এখানে আবার আপনি বিয়োগটা কিভাবে করবেন, তাই না? ধরেন ১১:৬০ নিলাম আমি। ঠিক আছে? প্রকৃত সময় বের করার জন্য আমরা কি করব? ১২:১৭ বিয়োগ করব। সো ১২:১৭, ১১ থেকে ১২ কি বিয়োগ করা সম্ভব? সো বিয়োগ করা তো সম্ভব না, তাই না? আমরা সময়টা নেগেটিভ চলে আসবে। এইজন্য আমরা ১২টা লিখব না। আমরা যখনই দেখব ১২টা সামথিং বাজে, সো ১২ র জায়গায় আমরা ০০ লিখব। ভেরি সিম্পল। ঠিক আছে? তাহলে ৬০ থেকে ১৭ বিয়োগ করবেন। ৬০ থেকে ১৭ বিয়োগ করলে কত হয়? ৪৩, তাই না? ৪৩ আর ১৭ মিনিট মিলে তো ৬০ মিনিট হবে। সো আর ১১ থেকে ০ বিয়োগ করলে ১১। সো কোন ঘড়িতে যদি দেখেন যে ১২:১৭ বাজে, তাহলে আয়নার ঘড়িতে কত বাজবে? বা প্রকৃত সময় যদি দেখা যায় আ প্রকৃত সময় হচ্ছে ১২:১৭, তাহলে আয়নার ঘড়িতে বাজবে ১১:৪৩, আর আয়নায় দেখা যায় যদি ১২:১৭ বাজে, তাহলে প্রকৃত সময় হবে ১১:৪৩। সো এইটাই আরকি। সো এটাই শর্টকাট। আপনি দেখেই জাস্ট এই বিয়োগটা মনে, মনে করবেন। আশা করি আর কোনো প্রবলেম হবে না। সো আপনাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা একটু আপনারা নিজেরা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে উত্তর আশা করব আমি। সো আয়নায় দেখা গেল ১১:১২ বাজে, তাহলে প্রকৃত সময় কত? ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আর গণিত অলিম্পিয়াডের জন্য যদি প্রস্তুতির প্রয়োজন হয় আপনার সন্তানের জন্য কিংবা আ অন্য কারো জন্য, তাহলে এই WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।